নমস্কার, আমি বাবু ঝলক। বেশ কিছুদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ কিছু কমেন্টস আসছিল। তার সুবাদে আমি ডিসাইড করলাম যে এবার সরাসরি কিছু ভিডিও নিয়ে সিনেমা সংক্রান্ত ব্যাপার কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে বসবো। তো যেমন ঠিক করা, একদম সঙ্গে কাজ শুরু করে দেওয়া। তো আমি আজকের সিনেমা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলব। প্রথমত অনেকেই যারা ভীষণ ক্লান্ত, যারা ভাবেন সিনেমা দেখে আ একটু ক্লান্তকে দূর করব। কারণ বর্তমান যুগে যে স্ট্রেস নিয়ে আমরা চলাফেরা করি প্রত্যেকেই, যারা যেরকম ট্রেডে আছেন প্রত্যেক ট্রেডেই কিছু না কিছু স্ট্রেস থাকে। তো বেশ কিছু মানুষ আছে, আমি বেশ কিছু মানুষদের চিনি ব্যক্তিগতভাবে যারা সিনেমার এন্টারটেইনমেন্ট এই বিষয়টা নিয়ে তাদের নিজস্ব আ গ্লানি অনেকটা দূর করে। আমি আমার ১ম ওটিটি প্ল্যাটফর্মে দেখা যে ছবিটার সম্পর্কে আজকে বলব, ছবিটার নাম হচ্ছে 'দ্য বেঙ্গল চ্যাপ্টার' খাঁকি। এটা নীরাজ পান্ডে প্রোডাকশনের ছবি। দেবতমা মন্ডল ডিরেক্টর। তো ওটিটির সম্পর্কে সত্যিই আমার কোনো অভিজ্ঞতা ছিল না এর আগে। আমি ১ম ওটিটি আ দেখি নেটফ্লিক্সে এবং যখন থেকে হোর্ডিং পড়ে, আ যেহেতু আমি কলকাতায় থাকি, কলকাতার বিভিন্ন জায়গায়, তখন থেকে এই ছবিটা দেখার আগ্রহ ভীষণ বেড়ে যায়। আমি এই ছবিটা দেখেছিলাম, ছবি বলা ভুল হবে, এটা সিরিজ। অবশ্যই ছবি। এটা একটা সিরিজ। আম আসলে সিরিজ ব্যাপারটা, ছবি ব্যাপারটা না আমি ভীষণ গুলিয়ে ফেলছি। তার কারণ আমি এই ছবিটা দেখার আগে এই সিরিজ কাকে বলে আমি শুনতাম। কিন্তু কোনো অভিজ্ঞতা আমার ছিল না। তো যাই হোক, এই কলকাতা শহরে বিভিন্ন জায়গায় হোর্ডিং পড়ার পর এই ছবিটাকে দেখার ভীষণ আগ্রহ বেড়ে যায় আমার। তার জন্যই ১ম আমি এই ছবিটাকে দেখব বলে ডিসাইড করি এবং ফাইনালি দেখি। ছবিটা দেখি আমি ৩-৪ মাস আগে। বহুদিন ধরে ভাবছি ছবিটার একটা রিভিউ দেবো। কারণ অনেকেই আছে, বিশেষ করে আমি অনেক ছবি মানে ঝ আম মানে একদম চকচকে ঝকঝকে ছবি প্রোমো করে সেই ছবি যখন দেখতে গিয়েছি সিনেমা হলে, থিয়েটারে, তখন নিজেকে ভীষণ নিরাশ লেগেছে। তো আজকে সেই জন্যই এই ভিডিওটা করা। 'খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার' একটা অসাধারণ ছবি দেখলাম। বাংলা ছবি সেই ক্ষেত্রে দেখা হয় না। 'দ্য খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার' অবশ্যই হিন্দি ছবি। কিন্তু এখানে যেহেতু বাংলা ওরিয়েন্টেড আম বিষয় নিয়ে এই ছবিটা, বিভিন্ন জায়গা নিয়ে এবং এক ঝাঁক বাঙালি শিল্পীদের নিয়ে এই ছবিটা, সেহেতু এখানে হিন্দির সাথে বাংলাও আছে। তাই আমি এটাকে বাংলা ছবিও বলতে পারি। এই ছবিতে কাস্ট করেছে আ জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জী, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চ্যাটার্জী, শুভাশিস মুখার্জী, এদেরকে তো আমরা ভালো করে চিনি। মিমোহ চক্রবর্তী, আম চিত্তঙ্গদা এবং এখানে আরো ২ টো নতুন মুখ এসেছে। একটা হচ্ছে আদিল জাফর খান, আরেকটা হচ্ছে ঋত্বিক ভৌমিক। ছবিটার বিষয়বস্তু হচ্ছে গ্যাংস্টার গল্প। পলিটিক্যালি অনেক ইনফ্লুয়েন্স আছে ছবিটার মধ্যে। কিন্তু এই ছবিটার মেকিং অসাধারণ, অসাধারণ মেকিং। ছবির মেকিং, ছবির বিজিএম, ছবির ডিওপি অসাধারণ। কিন্তু এই ছবিটা আমি কেন বারবার বলছি ভালো লেগেছে, ভালো লাগার ছবি, তার কারণ এই ছবিতে অনেকগুলো ফ্যাক্টর আমি লক্ষ্য করেছি। ১ম যেটা হচ্ছে, আমি আপনাদের আবারও বললাম, এক ঝাঁক বাঙালি শিল্পীদের নিয়ে এই ছবিটা করা। যেখানে বারবার বলা হয় বাঙালি শিল্পীরা অনেক পিছিয়ে, তারা আজকের বর্তমান যুগে
নর্থ সেক্টরের যে সিনেমাগুলো হয় বা সাউথ সেক্টরের যে সিনেমাগুলো হয় সেখানে তার কমফোর্ট জোন নয়। কিন্তু আমি বহুদিন আগে থেকে দেখে আসছি সব্যসাচী চক্রবর্তীকে, যিনি বহুদিন আগে থেকে হিন্দি নর্থ সেক্টরের যে ছবিগুলো, হিন্দি ছবি তিনি আম অনেকবার পার্টিসিপেট করেছে এবং সেটা ভীষণ জনপ্রিয় হয়েছে। লাস্ট সব্যসাচী চক্রবর্তীর আমি আ রাজকুমার সন্তোষের একটি ছবি দেখেছিলাম। ছবিটির নাম হচ্ছে 'খাঁকি'। সেখানে উনি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো যাই হোক, আজকের বিষয় 'খাঁকি' যেহেতু বেঙ্গল চ্যাপ্টার, একটা ওয়েব সিরিজ। এই 'খাঁকি' বলতে গিয়ে এখানে অপুদা বাঘার বাঘাদার চরিত্র ক্যারেক্টার প্লে করেছে মানে শাশ্বত চট্টোপাধ্যায়। কি অসাধারণ আ মানে অভিনয় করেছে সেটা মানে ভাবলে এখনো গার লোম খাড়া হয়ে যায়। তার কারণ আ অপুদা এত ডেয়ার ডেভিল অ্যাক্টর সেটা সবাই জানে। কিন্তু এত ভার্সেটাইল অ্যাক্টর এটা হয়তো ভীষণ কম মানুষ জানে। তো সেইজন্য অপুদা ১০ এ ১০। এখানে আরেকজন মানুষ যাকে আমরা চিরকাল ওই বলি না যে ভাঁড় মানে একটু মানে কি বলে রগর করা, ভাঁড়ের মতন অভিনয় করা, হ্যাঁ? সবাইকে একটু হাসানো। তাকে বলে আমরা সবসময় আসছি। কিন্তু তিনি যেটা দেখিয়ে দিয়ে গেলেন, সিএম এর ক্যারেক্টার প্লে করেছেন। আমি বলছি শুভাশিস মুখার্জির সম্পর্কে। কি অসাধারণ একটা ক্যারেক্টার! একটা গাম্ভীর্য, আম একটা টেম্পারমেন্ট সবকিছু মিলিয়ে শুভাশিস মুখার্জি ১০ এ ১০। অসাধারণ একটা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছু বলার নেই। কারণ যত দেখছি ওনাকে দিনে, দিনে উনি অ্যাক্টর নয়, এখন একটা ইনস্টিটিউট হয়ে গিয়েছে। মানে যে ক্যারেক্টারটা উনি করেছেন ভাবা যায় না, ভাবা যায় না। মানে অসাধারণ একটা ক্যারেক্টার। মানে আ উম পলিটিক্যালি জায়গায় দাঁড়িয়ে উনি যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটার অনেকগুলো, অনেকগুলো আ ডাইমেনশন আছে। মানে বিভিন্ন, বিভিন্ন ডাইমেনশনকে একসঙ্গে করে একটা ক্যারেক্টারকে আ তিনি জাগিয়ে তুলেছেন। তাই এই ছবিটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা অন্যরকম ক্যারেক্টার, অন্যরকম অভিনয় কিন্তু সকলের সামনে দিয়েছে। জিতকে নিয়ে কিছু বলার নেই। ভীষণ স্মার্ট, অসাধারণ আম আম অভিনয় করেছে। মিমো চলনসই মোটামুটি ঠিক আছে। কিন্তু এছাড়াও আরো দুজনকে যার কথা না বললেই নয়। একটি হচ্ছে ঋত্বিক ভৌমিক, নেগেটিভ ক্যারেক্টার করেছে। আমি এর আগে দেখিনি, জানি না। ঋত্বিক ভৌমিককে আমি ১ম দেখলাম। আ সম্ভবত ডেবিউ কাজ। মনে হচ্ছে না ডেবিউ কাজ। কি অসাধারণ! আর সবকিছুকে ছাপিয়ে গেছে আদিল জাফর খান। মেইন নেগেটিভ ক্যারেক্টার যিনি প্লে করেছেন। আদিল জাফর খানের অভিনয় দেখে আমার মনে হচ্ছিল না তিনি অভিনয় করছেন। একদম ন্যাচারাল আম আ যেরকম আ এক্সপ্রেশন থাকে, মডুলেশন থাকে সেই রকমভাবেই প্লে করছিল। তো উম আমি অবশ্যই পরমব্রত চট্টোপাধ্যায় ভীষণ ন্যাচারাল অভিনয়। দিনের পর দিন একটা আগুন তৈরি হয়ে যাচ্ছে। তো বলার অপেক্ষা রাখে না। তো আমি অবশ্যই আপনাদের বলব, যারা, যারা ওটিটি দেখতে অভ্যস্ত বা ভাবছেন ওটিটি দেখব, তাদের জন্য কিন্তু এই ছবিটা। অবশ্যই 'খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার' নীরাজ পান্ডে প্রোডাকশনের ছবি। অবশ্যই আপনাকে নিরাশ করবে না। আর একটা কথা বলব, আমরা ছবি তো সবাই দেখি। কিন্তু সবাই ভালো ছবি বা ভালো ওয়েব সিরিজের খোঁজ করি কিন্তু সেটা পাই না। তো সেটা অবশ্যই আমি আপনাদের যেমন, যেমন যেরকম, যেরকম ভাবে ভালো কিছু ওয়েব সিরিজ বা সিনেমার যেমন, যেমন ভাবে জানতে পারবো বা দেখতে পারবো, আপনাদেরকে অবশ্যই জানাবো। আজকের জন্য এইটুকু। ভালো থাকবেন। আর অবশ্যই, অবশ্যই 'খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার' দেখবেন। নমস্কার।